সর্বশেষ 2024 সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছিল 1,45,911 জন শিক্ষার্থী। এত জিপিএ 5 দিয়ে আদৌ কি কোনো লাভ আছে? কিছু গার্ডিয়ান মনে করে আমার সন্তানকে এ প্লাস পেতেই হবে, অন্যদিকে কিছু গার্ডিয়ান মনে করে এ প্লাস পাওয়ার সাথে ভালো চাকরি পাওয়ার কোনো সম্পর্ক নেই। আসলে প্রকৃত বিষয়টি কি? এখন ঘরে ঘরে জিপিএ 5, এত জিপিএ 5 কি বাঙালি জাতির জন্য একটি অ্যালার্মিং বিষয়? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার গুরুত্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: একাডেমিক লাইফের সুবিধা এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সুবিধা। একাডেমিক লাইফের সুবিধা: বাংলাদেশের মাত্র 4টি কলেজ ব্যতীত বাকি কলেজগুলোতে শুধুমাত্র এসএসসি পরীক্ষার জিপিএর উপর ভিত্তি করে ভর্তি করানো হয়। নটরডেম কলেজ, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি এবং হোলি ক্রস কলেজ ব্যতীত বাকি কলেজগুলোতে শুধুমাত্র জিপিএর উপর ভিত্তি করে স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা: মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএ 5 কে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়। যেমন মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি পরীক্ষার জিপিএর উপর 75 মার্ক থাকে এবং এইচএসসি পরীক্ষার জিপিএর উপর 125 মার্ক থাকে। আবার বুয়েট ভর্তি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় ন্যূনতম 4 পয়েন্ট পেতে হয় এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 5 পয়েন্ট পেতে হয়। তাছাড়া গ্রুপের সাবজেক্টগুলোতে একটি নির্দিষ্ট সংখ্যক নাম্বার পেতে হয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জিপিএর উপর 20 মার্ক রাখা হয়। চাকরি পরীক্ষা: অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে এইচএসসি পরীক্ষার পর আইএসএসবি তে পরীক্ষা দিবে। আইএসএসবি তে আর্মিতে পরীক্ষা দেওয়ার জন্য এসএসসি পরীক্ষায় ন্যূনতম 4.5 এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 পেতে হয়। এমনকি বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার জন্য এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 4.5 পেতে হয়। অন্যদিকে নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি নিয়োগ পরীক্ষায়ও 3 নাম্বার করে 6 নাম্বার ভাইভাতে রাখা হয়। এই জন্য আমরা বলতে পারি আমাদের একাডেমিক লাইফে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার গুরুত্ব অনেক বেশি। প্র্যাকটিক্যাল লাইফে সুবিধা: এসএসসি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য বা জিপিএ 5 পাওয়ার জন্য একজন শিক্ষার্থীকে অনেক পরিশ্রম করতে হয় এবং একটি প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। সে প্রসেসে একজন শিক্ষার্থী চিন্তা করার ক্ষমতা অর্জন করে, ধৈর্যশীল হয় এবং পরিশ্রম করার মন মানসিকতা নিজের মধ্যে তৈরি হয় এবং লেগে থাকার ইচ্ছা তৈরি হয়। এই স্কিলগুলো আমরা আমাদের বাস্তব জীবনেও প্রয়োগ করে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারি। ইদানিং শিক্ষার্থীরা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 না পেলে আত্মহত্যা করে। এই বিষয়টি আমাদের জন্য অবশ্যই অ্যালার্মিং, কিন্তু এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার যে প্রসেসটি রয়েছে, নিজের যোগ্যতায় জিপিএ 5 পাওয়া, সেই প্রসেস যদি আমরা অবলম্বন করতে পারি, এই প্রসেসের মধ্য দিয়ে আমরা অনেক সফট স্কিলস অর্জন করি। যে সফট স্কিলস আমরা যদি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, সেটা অবশ্যই আমাদের জীবনে একটি পজিটিভ ইমপ্যাক্ট রাখবে। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি আমাদের চাকরি পরীক্ষার প্রস্তুতির ভিত্তিটা তৈরি করে দেয়। যে শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় খুব ভালোভাবে পড়াশোনা করে এবং এ প্লাস পায়, তাদের ক্ষেত্রে চাকরি পরীক্ষার যে বৃত্তি, সে বৃত্তিটা অনেক সুন্দর হয়ে যায়। সর্বোপরি এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার বিষয়টিকে একটি টেবু হিসাবে না দেখে আমরা যদি যথাযথ প্রক্রিয়া অবলম্বন করি, সেক্ষেত্রে একদিকে আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবো, অন্যদিকে চাকরির প্রস্তুতির একটি ভিত্তি তৈরি হবে এবং এই প্রসেসের মাধ্যমে আমরা যে সফট স্কিলস গুলো অর্জন করব, সেগুলো আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো।